না নাই বলেন না রে বাবা, এই কান দ্বারাও আমরা অপরাধ করি। এখন এরকম কিছু যুবক ভাইরা আছে সারা রাত্র হেডফোন লাগাইয়া মোবাইলটা উপর দিকে ধরিয়া এরকম মোনাজাত ধরে, কখন সকাল হয়ে যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানটাও কান পর্যন্ত পৌঁছায় না। একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এরকম ভাবে মোবাইলটা হাতে নিয়া কম্বলটা মোড়াদের বজন সারা রাত্র মোবাইলের দিকে তাকায় থাকে। মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আজানের শব্দটাও কান পর্যন্ত পৌঁছায় না। কানের মধ্যে তো হেডফোন লাগাল ঠিক কিনা? এইভাবে যখন সারা রাত্র জাগ্রত থাকে, সারা রাত্র জাগ্রত অবস্থায় থাকে, সারা রাত্র জাগ্রত থাকার পরে এই বান্দা যখন ঘুমাইয়া যায়, সকালবেলা শুয়ে ঘুমায়, 11টা 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে বলেন চেহারা এই ব্যক্তির কেমন দেখা যায়? শুকায় নষ্ট হয় কিনা বলেন? চেহারা নূর নষ্ট হয়ে যায়, একেবারে দেখা যায় হিরোইনের মতো আওয়াজে, বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, এই কানের জবান যিনি খুলে দেবেন তিনি কে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কোনে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, জোহরে জানাজা। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজার, 4 নম্বর সাক্ষী হবে কান। বলেন তো, যিনি জমিনের জবান খুলে দিবে, যিনি হাতের জবান খুলে দিবে, যিনি পায়ের জবান খুলে দিবে, যিনি সেই ব্যক্তি আল্লাহ আপনি আমার কানের ও জবান খুলতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে বলেছে, এই কানটা আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। এই কানটা আল্লাহ তাআলা ডেকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় কান দ্বারা অশ্লীল বাদ্য শুনেছে, এই কান দ্বারা অপরাধ করেছে, গুনাহ করেছে, আজকে এই ব্যক্তিকে পরিপূর্ণ প্রাপ্য বুঝায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তির প্রাপ্য পরিপূর্ণ বুঝায়া দিবে। এই বুঝানোর মধ্যে আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করবেন না। এই কথাটা যিনি বলেছেন চিল্লান দিয়ে বলেন না তিনি কে? 5 নম্বর সাক্ষীর কথা আমি সংক্ষেপে সাক্ষীর কথাগুলো বলে শেষ করব, তারপরে মূল আলোচনায় চলে যাব। 5 নম্বর সাক্ষী হবে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর একটা নিয়ামত চক্ষু দিয়েছে, এই চোখের দ্বারা আমরা অপরাধ করি না নাই? চক্ষুটা খুললে গুনাহ আর গুনাহ। আল্লাহ এই আয়াতের পরের অংশে বলেছে, আল্লাহ আপনি আমার চোখের জবান খুলে দিবে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই চক্ষুর জবান খুলে দিবে। এই চক্ষু মালিককে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় চোখের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা অশ্লীল ল্যাংটা ছবি দেখেছে, চোখের দ্বারা গান বাদ্য দেখেছে, চোখের দ্বারা সারা রাত্র জাগ্রত থাকিয়া এই বান্দা ন্যাংটা ন্যাংটা ছবি দেখে। এরকম লোক সমাজে আছে না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে আমি চোখের দ্বারা অশ্লীল গান বাদ্য সিনেমা ন্যাংটা ছবি সবকিছু দেখি। এখন কিছু লোক আছে এরকম যে এরকম কথা বলে, হুজুর এটা তো মডেলিং যুগ। এটা কি যুগ? মডেলিং যুগ। মডেল যুগে কিছু মডেল নিয়ে তো শিখতে হবে। মডেল নিয়ে না করলে, মডেল ব্যবহার না করলে কেউ তো চিনবো না। আমি মডেল হতে চাই। এখন কেউ চুলের মডেল করে, কেউ দাড়ির মডেল করে, দাড়ির মডেল করে না নাই? হ্যাঁ, কয়েকটা কাটিং করে দাড়ির মডেল, চুলের মডেল, জামার মডেল, এবং কি হাতের অঙ্গ প্রত্যঙ্গের মডেল করার চেষ্টা করে, ঠিক কি না? এই জন্য কবি বলতেছে, মডেল যুগের সব মডেল কবি। আমার সাথে বলতে হবে, বলেন না, মডেল যুগের সব মডেল কবি। বলেন না একটু, মডেল যুগের সব মডেল কবি
দেখো নাটক আর নেংটে ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার বলেন। একটু আমার সাথে বলতে হবে, মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে বা পড়ে দেখো তাই ডেডি নামে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে বা পড়ে দেখো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এই অশ্লীলতার কবলে, না না, এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোনো কলে যোগের কথা বলি, শোনো কহলে যোগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানিয়ে দিয়েছে, বান্দারে একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। 8টা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, বলেন তো আপনি আমার এক কদম সামনে যাওয়ার শক্তি থাকবে নি? এক কদম সামনে যাওয়ার ক্ষমতা থাকবে নি? 5 নম্বর সাক্ষী বা চক্ষু, এই চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? এই চক্ষুটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় ভালো জিনিস চোখে দেখলেও দেখতো না। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় চোখের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা গুনাহ করেছে, চোখের দ্বারা অশ্লীল ল্যাংটা ছবি দেখেছে। এই চক্ষুটা মালিকের সামনে ময়দানে দাঁড়ায় যাবে। এই চক্ষুটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় চোখের হেফাজত করে নাই। বলেন তো যে এই চক্ষু আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, এই চোখের দ্বারা অপরাধ করব না ছাড়বো? একটু জোরে বলেন, করবো না ছাড়বো? কয়টা হয়েছে? 5টা। 1 নম্বর কি বলছিলাম বলতো দেখি? মাশাআল্লাহ। 2 নম্বর কি বলছিলাম? আরে একবার বলেন। 3 নম্বর কি বলছিলাম? 4 নম্বর কি বলছিলাম? কান। 4 নম্বর কান। 5 নম্বর চক্ষু। 5টা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, অনেকে মনোযোগ দিয়ে শুনতেছে। এই 5টা সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। এগুলি মুখস্থ রাখার প্রয়োজন আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবাজিরা, আমার বেলতলির বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনতে হবে, দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটাকে নরম করে শুনতে হবে। কারণ এই জন্য বলতেছিলে বাজান, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে দিল তো নষ্ট হয়ে গেছে, দিল তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই দিলটাকে নরম করুন না, দেখো একটু দিলটাকে নরম করে শোনা যায় কিনা। কারণ একটা অপরাধ করব, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করায় দেবে। 5 নম্বর সাক্ষী চক্ষু। 6 নম্বর সাক্ষীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, দুনিয়ার কোন জিনিস, কোন মোহে পড়িয়া, কোন মোহাব্বতে পড়িয়া আমাকে ভুলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীম বলতেছে, রে বেজন, আমি আপনাদেরকে প্রশ্ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ভালো মন্দ আমলনামা লেখার জন্য 2 জন সম্মানী ফেরেশতা দিয়েছে না নাই? জোরে বলেন, দিছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীম বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর, আপনার উম্মতের একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে, তার মধ্যে 6 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। বলেন তো 6 নম্বর সাক্ষী কি হবে? এই ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মালিক, এই নাফরমান তো অন্যায় করেছে, এই নাফরমান গুনাহ করেছে, এই নাফরমান যত অপরাধ করেছে, সারাদিন যত লেখা লিখছি সবগুলো অন্যায়, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ লিখতে লিখতে ডায়েরি শেষ। এই ফেরেশতারাও আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক, মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। লা ইলাহা আল্লাহ ইলাহা, একটু জবান খুলে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি,